পুজো, মাটিতে পড়ে থাকতে দেখা যাবে শিউলি ফুল। শরতের মেঘেদের লুকোচুরি দেখতে পাওয়া যায় এই সময়, দিকে দিকে সাদা রঙের কাশফুল। আর এইসবের মধ্যে পুজোতে ভাবছেন কোথায় ঘুরতে যাবেন। পুজোয় কম বেশি অনেকেই ডুয়ার্স যাওয়ার কথা ভাবছেন। ডুয়ার্স এমন একটি জায়গা যার আনাচে কানাচে লুকিয়ে রয়েছে অজস্র প্রাকৃতিক সৌন্দর্য। তাই এইবার পুজোর ছুটিতে যদি ঘুরতে যেতেই হয় তাহলে অতি অবশ্যই পৌঁছে যান ডুয়ার্সের মানাবাড়িতে। ডুয়ার্স মানে জঙ্গল, সেই জঙ্গলে সাফারি। কিন্তু এই জঙ্গল আর সাফারি ছাড়াও ডুয়ার্সের মানাবাড়ি রয়েছে ঘিস নদীর ধারে। এই নদী নেমে এসেছে ভুটান পাহাড় থেকে। গরুমারা অভয়ারণ্যের একটু দূরেই রয়েছে মানাবাড়ি। যারা পাহাড়, নদী আর চা বাগান একসঙ্গে দেখতে চান তারা কম খরচে এবার পুজোয় ঘুরে আসুন মানাবাড়ি থেকে। মানাবাড়িতে থাকার জায়গা খুব কম, রয়েছে একটি ইকো রিসর্ট। এই রিসর্টের বারান্দায় বসেই চায়ের কাপে চুমুক দিতে দিতে পাহাড়ের মনোরম দৃশ্য উপভোগ করতে পারা যায়। এই পাহাড়ি গ্রাম পার্পেল রঙের ড্রাগন ফলে ঢাকা। একপাশে সবুজ পাহাড়, অন্য পাশে পাহাড়ি নদীর স্বচ্ছ জল বয়ে চলেছে, আর এক পাশে রয়েছে পার্পেল রঙের ড্রাগন ফল, ঠিক যেন রং তুলি দিয়ে আঁকা কোনো পাহাড়ি গ্রাম। এই পাহাড়ি গন্তব্যের পথ ধরে যত হাঁটবেন দেখতে পাবেন সবুজ চা বাগান। কাছেই রয়েছে একটি বৌদ্ধ মনেস্ট্রি, সেখান থেকেও ঘুরে আসতে পারবেন আপনি। মানাবাড়িতে অনেক সময়ে হাতির দল দেখা যায়, আবার কখনো কখনো সৌভাগ্য থাকলে চিতাবাঘও দেখতে পাওয়া যায়। এই গ্রাম ঘুরতে যেতে চাইলে মালবাজার থেকে উল্টাবাড়ি হয়েও আসা যায়। আবার যদি মনে করেন মাল স্টেশনে নেমে সেখান থেকে গাড়ি ভাড়া করে যাবেন তাহলে সেটাও করতে পারেন। ব্যুরো রিপোর্ট, বাংলা জাগো।